আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের ইসরায়েল সফরে আজ দুপুরে তেল আভিভ পৌঁছেছেন। আজ ইসরায়েলের সংসদ নেসেটে বক্তব্য রাখবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ নতুন দিল্লিতে ইসরায়েলি প্রতিনিধি দলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আয়ুর্বেদ, যোগব্যায়াম এবং অন্যান্য আয়ুষ চিকিৎসা কেবল রোগের নিরাময় নয়, সামগ্রিকভাবে সুস্বাস্থ্যের সঙ্গে জড়িত। পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের আইন সংসদ ও রাজ্য বিধানসভা নির্বাচনের সঙ্গে যাতে সুসমন্বিত হয়, সেই লক্ষ্যে নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনাররা একযোগে কাজ করবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের ইসরায়েল সফরে আজ দুপুরে তেল আভিভ পৌঁছেছেন। সেখানে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু বিমানবন্দরে শ্রী মোদীকে স্বাগত জানান। তেল আভিভে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শ্রী মোদী জেরুজালেম পৌঁছেছেন। আজ ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণ দেবেন তিনি। সামাজিক মাধ্যমে শ্রী মোদী জানিয়েছেন, বিমানবন্দরে নেতানিয়াহু দম্পতির অভ্যর্থনা তাকে গভীরভাবে সম্মানিত করেছে। দ্বিপাক্ষিক ফলপ্রসূ আলোচনা ভারত ইসরায়েল বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 9 বছরের মধ্যে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় ইসরায়েল সফর। ইসরায়েল ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার, বিশেষ করে কৌশলগত ও প্রযুক্তিগত ক্ষেত্রে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ নতুন দিল্লিতে ইসরায়েলি প্রতিনিধি দলের সঙ্গে ভারত ইসরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, এই বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। উভয় পক্ষই অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাণিজ্য উদ্ভাবন এবং বৃদ্ধির নতুন সুযোগ তৈরির লক্ষ্যে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যৌথ দৃষ্টিভঙ্গি এখন বাস্তব রূপ নিচ্ছে। ইসরায়েলের অর্থমন্ত্রী তথা শিল্পমন্ত্রী নীর বারকাত সামাজিক মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্কের প্রশংসা করেছেন। ভারত বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যে কৌশলগত ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা এবং অবিলম্বে যুদ্ধ প্রতিহত করার পক্ষে জোরালো সওয়াল করেছে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আজ জেনেভায় পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার উপযুক্ত প্রয়োগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে এআই এর সঠিক ব্যবহারের জন্য জাতীয় রূপরেখা প্রণয়নের উপর গুরুত্ব দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আয়ুর্বেদ, যোগব্যায়াম ও অন্যান্য আয়ুষ পদ্ধতি কেবল রোগের নিরাময় নয়, বরং বৃহত্তর ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। রোগ প্রতিরোধ সহ বহু ক্ষেত্রে আয়ুর্বেদ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিচয় দেয়। রাষ্ট্রপতি আজ মহারাষ্ট্রের বুলদওয়ানা জেলার শেগাঁওতে জাতীয় আরোগ্য মেলা উপলক্ষে এক জনসভায় ভাষণ দেন। आजकल प्रिवेंटिव स्टेप्स जैसे नियमित व्यायाम, उचित खान पान और संतुलित जीवन शैली पर बल दिया जा रहा है। बीमारियों की रोकथाम में समेकित चिकित्सा पद्धति का महत्व आज पूरा विश्व समझ रहा है। तनाव मुक्त और स्वस्थ जीवन शैली के लिए विश्व भर में लोग योग का अपना रहे हैं। পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের আইন সংসদ ও রাজ্য বিধানসভা নির্বাচনের সঙ্গে যাতে সুসমন্বিত হয়, সেই লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনাররা একযোগে কাজ করবে। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় গোলটেবিল বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত জাতীয় ঘোষণাপত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব রাজ্য নির্বাচন কমিশনাররা জানিয়েছেন, বিশুদ্ধ ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি। স্বচ্ছ ও দক্ষভাবে নির্বাচন পরিচালনা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকেই আরও শক্তিশালী করে। নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় সাংবিধানিক স্বার্থে তারা রাজ্য কমিশনারদের সঙ্গে মিলিতভাবে আইনগতভাবে কার্যকর কাঠামো তৈরি করবে। তামিলনাড়ুতে বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং অন্য দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী আজ বিকেলে চেন্নাই পৌঁছেছেন। সেখানে তাঁরা জেলাশাসক, পুলিশ আধিকারিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিস্তারিত বৈঠক করবেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা চলতি বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় নথিপত্র যাচাইয়ের জন্য
দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড ও বোর্ড পরীক্ষার সার্টিফিকেট অতিরিক্ত নথি হিসেবে পেশ করা যাবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশে জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ করে চলেন বলে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীয়ূষ গোয়েল অভিযোগ করেছেন। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে শ্রী গোয়েল বলেন, গান্ধী পরিবার ও কংগ্রেস দেশের জনগণের স্বার্থকে কোনোভাবেই গুরুত্ব দেয় না। राहुल गांधी जी ने एक प्रकार से बड़ी ऊंची राजनीति देश और दुनिया के सामने दिखाई है। एक प्रकार से फॉरेन पावर्स के पपेट के रूप में ही इज नथिंग बट अ पपेट ऑफ एंटी इंडिया फोर्सेस, एंटी इंडिया ऑर्गेनाइजेशंस एंड एंटी इंडिया गवर्नमेंट। उनको सिर्फ लिखा पढ़ा के जिसको प्रश्न दिया हो उसके अलावा वो कोई प्रश्न भी नहीं ले सकते। ऐसा व्यक्ति कांग्रेस पार्टी का नेतृत्व कर रहे हैं, देश के साथ खिलवाड़ कर रहे हैं। আজকের প্রসঙ্গের এবারের বিষয় এআই সামিট এবং বিনোদন ও সংবাদ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা। পরিচালক অতনু ঘোষ ও পরিচালক, সমালোচক এবং সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ পর্ব শুনতে পাবেন আগামীকাল রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। শ্রম কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ বলেছেন, গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে আয়োজিত পাওয়ারিং ইনক্লুসিভ গ্রোথ, রোল অফ প্ল্যাটফর্মস শীর্ষক একটি সম্মেলনে তিনি কথা বলেন। শ্রী মান্ডেভিয়া বলেন, ডিজিটাল যুগে গিগ অর্থনীতি লক্ষ লক্ষ যুবক, নারী এবং বিশেষভাবে সক্ষমদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। সরকারের অগ্রাধিকার হল এই কর্মীদের যথাযথ সামাজিক নিরাপত্তা, বীমা, স্বাস্থ্য সুবিধা ও দক্ষতা উন্নয়নের সুযোগ প্রদান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লির সাউথ ব্লকে ভারতীয় বিদেশ সেবা আইএফএস এর প্রশিক্ষণরত আধিকারিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, আত্মনির্ভর ভারতের আওতায় দেশীয় প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে ভারতীয় কূটনীতিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনী আজ পুঞ্চ জেলার মেন্ধার মহকুমার কাসবালারি এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এর মধ্যে আছে একটি বড় আইডি, একটি ছোট আইডি, 2টি চীনা গ্রেনেড, একটি 9mm পিস্তল এবং 2 রাউন্ড কার্তুজ, 22 রাউন্ড 7.62 মিলিমিটার কার্তুজ। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালায়। দেশের আইনি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইনি গবেষণা, বিরাট পরিমাণ আইনি তথ্যের ভাণ্ডার বিশ্লেষণ এবং সেগুলির উপযুক্ত প্রয়োগ সব ক্ষেত্রেই এআই এর ভূমিকা উল্লেখযোগ্য। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে আকাশবাণী সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে লেক্সলেজিস এআই এর ম্যানেজিং ডিরেক্টর সাকারেশ যাদব জানালেন, We were the first company in India to release a search engine for the legal space. Fast forward to 2023-24. We have been working for the last 25-30 years on the database side, and now with AI, we were able to get very superior outputs, which were just not keyword searches, but which were also inferences and meaning on what the user is searching and what kind of outputs can be given, and very high quality. কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক প্রধানমন্ত্রী যোগ পুরস্কার 2026-এর জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই পুরস্কারের লক্ষ্য যোগব্যায়াম ক্ষেত্রে ব্যাপক অংশগ্রহণ, উদ্ভাবন ও নেতৃত্বকে উৎসাহিত করা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21শে মার্চ। দেশের সাংস্কৃতিক ও সৃজনশীল অর্থনীতির বিকাশে একটি সর্বাত্মক কৌশল রচনায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং বণিক সংঘ ফিকি একটি সমঝোতা স্মারকপত্র মৌতে স্বাক্ষর করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত একথা জানিয়েছেন। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। শ্রীলঙ্কা টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড 8 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 70 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের ইসরায়েল সফরে আজ দুপুরে তেল আভিভ পৌঁছেছেন। ইসরায়েলের সংসদ নেসেটে আজ বক্তব্য রাখবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আয়ুর্বেদ, যোগব্যায়াম এবং অন্যান্য আয়ুষ চিকিৎসা কেবল রোগের নিরাময় নয়, সামগ্রিকভাবে সুস্বাস্থ্যের সঙ্গে জড়িত। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50 মিনিটে।